দেখতেছিল, কান দিয়া শুনতেছিল, আর আফসোস করতেছিল, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, কি করলাম। আমরা আমাদের নবীর শরীর দিয়া রক্ত জড়াইলাম, এখন আমার নবীর আল্লাহ ওই দেখো তার রব আমাদের উপরে গজব দিবে। কান্নার রোল পড়ে গেছে। একজন দুইজন নয় গো, প্রায় 5 লক্ষ মানুষ এই গজব দেখতেছিল এবং কান দিয়া শুনতেছিল। গোটা নিনুয়া নামক শহরের মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে। এখন তারা কি করবে কোনো কিছু বুঝে পাচ্ছিল না, আর বলতেছিল, মালিক এখন যদি ইউনুসরে আমরা পাইতাম, তার কাছে গিয়া ক্ষমা চাইতাম, ইউনুসের কাছে ক্ষমা চাইতাম, ক্ষমা চাইতাম, ইউনুসের কাছে গিয়া মাপ চাইতাম, এমনকি আমরা তার রবের উপরে আমরা ঈমান আনতাম, অতীতের সমস্ত বেয়াদবির জন্য আমরা মাপ চেয়ে নিতাম। এইভাবে যখন কান্নাকাটি শুরু করছে আর বলতেছে কোথায় পাবো এখন ইউনুস পয়গম্বরকে, এই নিনুয়া নামক শহরের কোথাও নাই গো, অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় তালাশ করা হয়, কোথাও তো ওনারে পাওয়া যায় না। এখন কান্দে আর বলে, মালিক তামাম জিন্দিগির গুনার উপরে আমরা লজ্জিত, আল্লাহ অতীতের অপরাধের জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই গো, ইউনুস থাকলে তার কাছে মাপ চাইতাম, আপনার উপরে ঈমান আনতাম তার কাছে গিয়া, কিন্তু এখন ইউনুস আমাদেরকে ছেড়ে চলে গেছে, কার কাছে যাব, আমরা এখন আশ্রয় নিব। সর্দার ডাক দেয়া কয়, ইউনুস রে তালাশ করে এখন সময় নষ্ট করা যাবে না, বরং আমরা সবাই ইউনুসের রবের উপরে ক্ষমা চেয়ে নেই। সমস্ত নিনুয়া নামক শহরের মানুষ সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আমাদের নিজের মাথায় তো আমরা নিজে কুড়াল মারছি, আল্লাহ আমরা অন্যায় করছি, বুঝে না বুঝে আমরা আপনার নবীর উপরে আক্রমণ করছি, আল্লাহ আমরা কি করলাম, কি করলাম, আমাদের অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, আল্লাহ ভবিষ্যতে এমন অন্যায় অপরাধ আমাদের দ্বারাই হবে না, আমাদের নবীকে আমাদের কাছে ফিরায়া দেন, আমরা আর কোনোদিন ওনার সঙ্গে বেয়াদবি করব না, মাপ চেয়ে নিলাম। আর তারা সকলেই এক বাক্যে আল্লাহর উপরে ঈমান আনছে, কালেমা পড়ে, জীবনের অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া সেজদায় পড়ে যখন কান্নার রোল ফালায়া দিছে, গোটা শহরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর কাছে মাপ চায় বলে, মালিক বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই আমরা যে অন্যায় করছি, আল্লাহ আপনার নবী আমাদেরকে কত না বুঝাইল, নিজের খাইয়া আইসা আমাদের কাছে দাওয়াত দিল, আমরা রক্তাক্ত করে তারে ছেড়ে দিলাম, কি অন্যায়টা আমরা করছি, আজকে আমাদের নবী আমাদেরকে ছেড়ে এলাকা ছেড়েই তো চলে গেল। এইভাবে যখন কান্না শুরু করে দিছে, কান্নার কারণে আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে আমি গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখনই কোনো জমিনে নাফরমানি চলতে থাকে, জমিন যখন নাফরমানিতে সয়লাব হয়ে যায়, তখন এই জমিনের মধ্যে আল্লাহ একটা ভূমিকম্প দেয়, জমিন ধ্বংস করে দেয়। জেনে রাখবেন, যেখানে গজব আসে ওই এলাকায় এতটা পাপাচার হয় যে আল্লাহ রাগান্বিত হইয়া জমিন ধ্বংস করে দেয়। আগের যুগে এইভাবে জমিন ধ্বংস করে দিত, গুনাহ করলেই জমিন ধ্বংস করে দিত। আল্লাহ কয় তারা এতটা নাফরমানি করছে আমার বন্ধুর সঙ্গে, আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছে, আমি গজব দেওয়ার জন্য গজব পাঠাইছি, কিন্তু কার উপরে এখন আমি গজব দিব? গোটা নিনুয়া নামক শহরে একজন নাফরমান নাই, কারণ সবাই এখন কালেমা পড়ে ঈমান আনছে, ঈমান আনছে, আর তারা অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে রে, এমন ভাবে তওবা করছে, আমি আল্লাহ তো আর তাদের তওবা এবং কান্নার কারণে আমার রহমতের মধ্যেও জোশ উঠে গেছে। তাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহও ঘোষণা করে দিলাম,
এই নিনুয়া নামক শহরের মানুষগুলার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। একটা জবান বন্ধ রাখবে না, বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এত বড় নাফরমান গুলাকে আমার আল্লাহ মাফ করে দিল রে। এত বড় নাফরমানদেরকে আল্লাহ মাফ করে দিস। আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গোটা শহরে গজব পাঠাইছিলাম গজব দিয়া ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু এখন তাকায়া দেখি ওই শহরের মধ্যে আর কোনো নাফরমান নাই, আর কোনো নাফরমান নাই। কালেমা পড়ে ঈমান আনছে, আর তাদেরকে আমি মাফ করে নিষ্পাপ বানায়া দিছি। এখন নিষ্পাপ বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ তো গজব দিতে পারি না। গজব উঠায় নেয়। কিছুক্ষণের ভিতরে দেখা গেল আসমান পরিষ্কার হয়ে গেছে, এমনকি বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নিনুয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায় দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। এবার তারা চিৎকার দিয়া বলে, এই নিনুয়া নামক শহরের মানুষ তাকায় দেখ, আমাদের তওবা মালিক কবুল করছে গো, আমাদের তওবা মালিক কবুল করেছে। ওই দেখ আকাশ পরিষ্কার হয়ে গেছে, আওয়াজ যে আসছিল বিকট থেকে বিকট সেটাও বন্ধ হয়ে গেছে। আমরা এত নাফরমানি করার পরেও আমার মালিক আমাদেরকে মাফ করে দিছে। আমরা অতীতের গুনাহ যেমন লজ্জিত হইছে, আল্লাহ মাফ করে দিছে। সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন আর চিৎকার দিয়া বলে, মালিক এবার আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যেই নবীর উপরে এত অত্যাচার এত জুলুম আমরা করছি। আল্লাহ নবীরে পাইলে মাপ চেয়ে নিব, তার খেদমত করব, তার কথার অবাধ্য হব না। কান্না শুরু করে দিলাম। এদিকে নিনুয়া নামক শহরের মানুষের উপরে যে গজব আসার কথা ছিল সেটা আসে নাই। এই যে আসে নাই, এই কথাটা ইউনুস নবী কি জানে? ইউনুস নবী জানে না, কারণ ইউনুস নবী গেছে আরেক শহরে। উনি মনে মনে ভাবতেছে এতক্ষণে হয়তো ভাই জমিন আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। কথা কি বুঝতেছে? হ্যাঁ, লড়াচড়া করেন কা? খারাপ লাগতেছে? মোনাজাত পর্যন্ত কারা আছেন হাত তুলে দেখান। এইভাবে হাত তুলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কতক্ষণ? মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। লড়াচড়া করবেন না, বসেন। শয়তান বিভিন্ন ওয়াসওয়াসা দিতে পারে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে আরেক শহরে, আর তিনি যেই শহরে থাকতো এই শহরে গজব আসার কথা নবী ঘোষণা দিয়ে গেছে, গজব আসে নাই। এই খবর উনি জানে না। উনি মনে মনে ওই শহরে থেকে ভাবতেছে যে এতক্ষণে শহর কি হইছে, শেষ। ঘটনাক্রমে 2 দিন পরে এই শহরের মানুষ ইউনুস নবী যেই শহরে তাহে ওই শহরে গেছে। ইউনুস নবী দিককে চিনতে পারছে যে লোকটা ওই শহরের, নিনুয়া নামক শহরের। মুখ দেখে লোকের কাছে জিজ্ঞাসা করলো, কোথার থেকে আসছেন? আমি নিনুয়া নামক শহর থেকে আসছি। বললো, কবে আসছেন? কাজ কি তো আসছি। এটি কি করে? বলো, হ, ওই শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, শহর তো থাকার কথা না, আপনি কিভাবে আসলেন? আমি এখন আসছি, শহর তো আগের মতোই আসছে। কিন্তু এখানে একটা ঘটনা হইল, এই লোকেই কথা বলে না যে আমরা ঈমান আনছি, অথবা গজব আসার কথা ছিল আল্লাহ গজব উঠায় নিছে, সেও বলে নাই। কারণ এত ইউনুস নবী চিনে নাই, আর ইউনুস নবীও তার এত প্রশ্ন করে নাই, আস্তে করে সরে গেছে। এখন ইউনুস নবী ওই জায়গায় গিয়ে সিদ্ধান্ত নিছে যে সর্বনাশ, যেই জাতিরে 40 বছর দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না, 40 বছর আমারে মারছে। গজবের ভয় দেখাইলাম, গজব আসবে গজব আসবে, তারা ভয় পায় না। দিন তারিখ ঠিক করলাম, দিন তারিখ ঠিক করে বার ঠিক করে বইলাইলাম যে এত তারিখে দিব গজব, এত তারিখও গজব আসলো না। এখন যদি আমি ওই এলাকাতে আবার দ্বিতীয়বার যাই, হেরা তো আমার বাইরে মেরে নেব। ওনার ধারণা ঠিক আছে না নাই? তো খারাপ মানুষ ছিল। উনি ভাবতেছে যেই জাতিরে গজবের দিন তারিখ দেওয়ার পরে গজব আসলো না, এখন তো আমার আর ভয় পাবে না। তবে তোমার কথায় তো গজব আসলো না, দিন তারিখ ঠিক করলা, সেদিনও গজব আসলো না, তখন আমার আর অস্তিত্ব রাখবে না, এরা জাগাত মেরা ফেলাইব। ইউনুস নবী কয়, এই জাতির কাছে আমি আর যাব না। উনি ওনার সিদ্ধান্ত নিল কি,
যে এলাকাতেই থাকবো না, শহরেই থাকবো না, এই দেশেই থাকতাম না, আমি বিদেশ যাবো না। কোথায় যাবে? বিদেশ চলে যাবে। উনার যে সিদ্ধান্ত ওইটাও একবারে খারাপ ছিল না, কারণ এই জাতি তো খারাপ ছিল, উনি জানেন। আর এখন যেহেতু গজব আসার কথা আল্লাহ নিজে বলছে গজব আসছে না, তারা তো আর ওনারে ভয় পাবে না, ওনারে মানবেও না, মেরে নেবে। এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে বিদেশ চলে যাবে। এখন বিদেশ যে যাবে এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত? এই কথাটা ইয়াদ রাখবে। এই সিদ্ধান্ত এটা আল্লাহর না, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত কি যে আমি দেশ থেকে চলে যাব, বিদেশ যাব। মানে উনি যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, উনি মনে করছে আল্লাহ ওনাকে ধরবে না, আল্লাহ ওনাকে পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ কি বলছে? এই হলো মাছওয়ালার ঘটনা খালি শুরু হইতেছে। এতক্ষণ মাছওয়ালার ঘটনা না, এতক্ষণ বলছি মাছওয়ালার জাতির ঘটনা, মাছওয়ালার কৌমের ঘটনা। কিন্তু মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয়েছে না। যে আয়াত পড়ছি ওই আয়াতের সারমর্ম সামনে। আপনারা ধৈর্য আসেনি? আমি খুব শর্টকাটে বলার চেষ্টা করব। আমি যদি বিস্তারিত বলতে চাইতে লম্বা সময়ের দরকার, এত সময় আপনাদের কাছেও নেই, আমার কাছেও নেই। কারণ আপনারা এখান থেকে আপনারা থাকলে হইব কি, আমার তো এই 7 সাগর ভারী দিয়া যাইতে হইব, আপনারা তো বাড়ি দিয়া ঘুমাই থাকবে। আমার এই সাগর নদী পার হইয়া কি একটা জায়গা তাইছি বুলা, যদিও বুলার মানুষ ভালো আমি জানি, আমি অতীত প্রোগ্রাম করে গেছি, আপনাদের খুব প্রশংসা আমি করি। বুলা এবং হইল গিয়া আর একটা দ্বীপ আছে ওই চট্টগ্রামে, সন্দ্বীপ। এটাও দ্বীপ, বুলা একটা দ্বীপ। দ্বীপের মানুষগুলা ভালো, দ্বীপের মানুষগুলা তাকে নরম। যতবার আসছি আপনাদের আচার ব্যবহারে আমি মুগ্ধ, কিন্তু আসতে পারি না, কারণ আমাদের জন্য এটা ব্যাকওয়ার্ড করে যায়। এই যে এখন স্পিড বোট রাত্রে আবার রিজার্ভ নিয়ে যাইতে হইব, বহু ঝামেলা। এরপরে আমি আলোচনার যেটা শুরু করছি এটা শেষ না দিয়ে যাবো না, মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি 3 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করে নিতে অসুবিধা আছে, তাহলে এটাই অত সময় রসকস না দিয়া মূল আলোচনা শুনেন। এখন ঘটনা হইল কি জানেন? এই যে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে উনি, এটা তো আল্লাহর সিদ্ধান্ত না। আল্লাহ তো ওনার এখন পর্যন্ত ওহী দিয়া জানায় নাই যে আপনি যায়েন না, যান, এরকম কিছুই বলে নাই। কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে আমি দেশ ছেড়ে দিলাম। আচ্ছা, উনি মনে হচ্ছে কি আল্লাহ ওনারে ধরবে না, পাকড়াও করবে না। কিন্তু আল্লাহ কি কয় শোনেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ মাছওয়ালা মনে করছে আমি মাছওয়ালারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারে আমি পাকড়াও করব মাছওয়ালা জানে না। কারণ মাছওয়ালায় যে সিদ্ধান্ত নিচ্ছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এখনো ওহী তার কাছে পাঠানো হয় নাই। আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। মাছওয়ালায় মনে করছে তারা ছাইরা দিব। ওই মাছওয়ালায় করছে কি, ওনার বিবি আর 2 ছেলে লইয়া রওনা দিছে, বিদেশ যাইব, রওনা দিয়া লইছে, যাইতেছে। তখনকার গাড়ি আসিল, প্রাইভেট কার আসিন, মোটর সাইকেল আসিন, কিছুই নাই, রেলগাড়িও নাই, স্পিড বোর্ডও নাই। তখনকার যে সিস্টেম ছিল বেশিরভাগ জায়গা হইল হেঁটে যাইতে হইতো, আর নদী পথে জাহাজ ছিল। কি ছিল? জাহাজ। ওই সময়ের জাহাজ ইঞ্জিল ছিল না। ওই সময়ের জাহাজের কি ছিল না? ইঞ্জিল ছিল না। কিন্তু কি ছিল? কাপড় দিয়া পাল, ফাল চিনুননি, বাতাসে যে ডেকায় লইয়া যায়। তো জাহাজ আবিষ্কার হয়েছে হাজার হাজার বছর আগে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত থেকে জাহাজ আবিষ্কার। আর ওই জাহাজের ইঞ্জিনিয়ার কে ছিল জানেন? স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল নিজে ইঞ্জিনিয়ার ছিল। কোন জায়গায় কোন তালা হবে, কয়টা জানালা হবে, সব জান্নাত থেকে ড্রয়িং করে নিয়ে আসছে। তো জাহাজ পৃথিবীতে আবিষ্কার হয়েছে, ওইটার ইঞ্জিনিয়ার জিবরাইল ছিল। কিন্তু এখনকার যুগ উন্নত হয়েছে, জাহাজ এখনকার মানুষে বানাইছে না, এটা বহু হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ জাহাজ তৈরি করে রাখছে। কথা বুঝতেছেন? কারণ জাহাজ এটা ডাইরেক্ট উপর থেকে। তো ওই সময়ে
ইঞ্জিল ছিল না, এখন প্রযুক্তি বাড়ছে তো এখন ইঞ্জিল আছে। নদী পথে কিভাবে স্পিড বোর্ডে দৌড়ায় দেখছেন নি? আশ্চর্য লাগে, একটা ছোট্ট জিনিস প্রাইভেট কারের মতো দৌড়ায়। এটা হলো প্রযুক্তির কারণে। তো ইউনুস নবী করছে কি, হাঁটা শুরু করছে, মরুভূমি দিয়ে হাঁটতে 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 লম্বা রাস্তা হাঁটতেছে। হাঁটার কারণে একটা পর্যায়ে যাওয়ার পরে কিছু বকাটে লোক, উশৃঙ্খল লোক ওনারে ঘেরাও করছে। ঘেরাও কইরা ওনারা আটকাইছে রাস্তায়। আটকায় বললো, আপনি কোথায় যাবেন? উনি বললো যে আমি তো বিদেশ যাব। বলে, যান, কিন্তু আপনার বিবিরে আপনার হাতে দিয়া যান। আসিনি নাউজুবিল্লাহ, আপনার ওয়াইফকে আমাদের হাতে দিয়ে যান। এই রাস্তা দিয়ে পুরুষ যাইতে পারে, মহিলা যাইতে পারে না। ইউনুস নবী কয়, ইন্না লিল্লাহ, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমার বউরা আটকায় রাখবা তোমরা, এটা তো জঘন্য অপরাধ, এটা তো খারাপ জিনিস। আচ্ছা কোন তো দেখি, সুর বদমাইশে কি ধর্ম বুঝে? এর কাছে আপনি যতই ওয়াজ করেন খামইব। সুরে যদি ধর্ম বুঝতো তাহলে কি মসজিদের দান বাস্ক চুরি করত? মাইক চুরি হইত? মাইক লইয়া জায়গা দান বাস্ক চুরি করে লাগে। এর কাছে কোনো ধর্ম নেই। তো ইউনুস নবীও ওনার এই লোকগুলারে বুঝাইছে যে আমি নবী, আমার ওয়াইফ, এগুলা ঠিক না। না, আমরা সর্দারের নির্দেশ, এই রাস্তা দিয়ে কোনো নারী যেতে পারবে না। এই রাস্তা দিয়ে গেলেই আমরা নারীদেরকে আটকাই দিই এবং এই মহিলাকে আমরা নিয়ে যাব সর্দারের কাছে, সর্দারের আন্ডারে থাকবে। খারাপ লোক, চরিত্র খারাপ। ইউনুস নবী পড়ছে মহা মুসিবত। বলুন তো দেখি, আটকাইছেন, আল্লাহ পাকরাও করছে। পাকরাও খালি শুরু হইছে, পাকরাও শুরু হইছে। আল্লাহ কয়, ইউনুস মাসওয়ালা ওয়াজান্নুন মাসওয়ালা, মনে করছে আমি তারে পাকরাও করব না, কিন্তু মাসওয়ালার আমি পাকরাও করব। পাকরাও করে লিছে, আটকে লিছে। এখন ওনার বিবি বলল, স্বামী আপনি আমাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, আর আপনি আপনার 2 সন্তান নিয়ে চলে যান। এখন ওনার আর উপায়ও নাই, কিছু করার নাই, বিবি এমন নিয়ে যাইব। তখন ওনার বিবি বলছে, আল্লাহর জিম্মায় আমার ছেড়ে দেন। ইউনুস নবী আল্লাহর জিম্মায় ছেড়ে ওই বকাটের লোকরা ওনার বিবিরে নিয়ে গেছে, আর উনি ওনার 2 ছেলে লইয়া বিদেশ যাবো। এখনো সিদ্ধান্ত উনি চেঞ্জ করে নাই। এই যে বিপদ একটা পড়ছে সামনে, এখন পর্যন্ত সিদ্ধান্ত চেঞ্জ করে নাই, বিদেশ যাবেই। রওনা দিছে, আবার রওনা দিছে। যাইতে 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 নদীর সামনে গিয়ে হারাইছে। নদীর সামনে দাঁড়ায় দেখে যে ছোট্ট একটা নদী আছে সামনে, এরপর হইল সাগর, সাগরের পারে হইল যাত্রীবাহী জাহাজ। এই যাত্রীবাহী জাহাজে মানুষ উঠে আর এটা বিদেশ নিয়ে যায়। আপনারা যে ঘটনাটা এখন শুনতেছেন, আপনারা কি মনে হয় এটা গিচ্ছা কইতেছি? এটা এই আয়াতের তাফসির গুলার মধ্যে আপনি পুরা ঘটনাটা পাবেন। একটা অক্ষর আমি এখানে নিজের থেকে ঢুকাইছি না। কোরআনে বহু গিচ্ছা আছে, যদি আপনি কোরআন থেকে বলতে চান, বাপ দাদার গিচ্ছা বাদ দিয়া কোরআনে গিচ্ছা আছে, অথেন্টিক কোনো বেজাল নাই। তাহলে আমরা এই কথাগুলি শুনলে মজা হয় না? এই কাল্পনিক গল্প বইলা লাভ আছে? এগুলা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যেটি শুনতেছেন একেবারে অথেন্টিক, কোনো বেজাল নাই, মনোযোগ দিয়ে শুনে। ইউনুস পয়গম্বররে যে আল্লাহ পাকড়াও করতেছে উনি বুঝতেছে না। উনি ওনার 2 সন্তানের নদীর সামনে দাঁড়ায় দেখেন, নদী একটা সামনে, সামনে হইল সাগর। চিন্তা করছে নদীটা তাকে পার হইতেইব, এরপরে না সাগরে যাইতেইব। সাগরের পারে কিন্তু যাত্রীবাহী জাহাজ দাঁড়ায় আছে। নদীতে পানি খুব কম, কিন্তু নদীটা পার হয়ে যেতে হবে। উনি চিন্তা করলো 2 ছেলে লয়ে একসাথে যেতে পারবো না, তো বড় ছেলেটারে নদীর পারে রাখছে, আর ছোটটারে কুলে নিয়ে নদী পার হবে। নদীতে পানি কম, মাঝ নদীতে যখন আসছে, শান্ত নদী অশান্ত হয়ে গেছে। শান্ত নদী অশান্ত, এখন দেখা যায় এই নদীতে স্রোত বেড়ে গেছে, অথচ স্রোত ছিল না। এখন পানি এমন স্রোত বাড়ছে, উনি দাঁড়ায়া থাকতেই ওনার কষ্ট হচ্ছে। উনি অবাক হয়েছে, ঘটনা কি? নদী না শান্ত ছিল? বলুন তো দেখি, অশান্ত হয়েছে না আল্লাহ পাকড়াও করছে? পাকড়াও করে নিছে আল্লাহ। কয়, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। মাসওয়ালা মনে করছে আমি তার ছেড়ে দিব না, পাকড়াও শুরু হয়েছে।
মাছওয়ালায় পানির মধ্যে এখন আর দাঁড়ায় থাকতে পারে না, স্রোত বাড়ছে, এমন পর্যায়ে গেছে যে আর দাঁড়ায় থাকতে পারলো না, পড়ে গেছে। ওনার বাচ্চাটাকে উনি ধরে রাখতে পারলো না, ওনার ছেলেটাকে পানির স্রোতে ভাসায় লয়ে গেছে। যে বলেন তো দেখি, বাবার সামনে যদি সন্তান পানিতে ছুটে যায়, পানির ঢেউয়ে বাসায় নিয়ে যায়, একটা বাবা কি ঠিক থাকতে পারে?